এমনিতেই বাঙাল বাড়ি, আর তারপর যদি হয় ঘটিদের কুচো চিংড়ি, তাহলে তো কোনো কথাই নেই। তাই আমার এই একলা চিংড়ি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি। ছোট কন্টেনারে ভাপা চিংড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। আর এখানে কিন্তু রয়েছে কিছু চিংড়ি মাছ, যেগুলো একদমই কিন্তু ছোট সাইজের। তো এই চিংড়ি মাছগুলোকে প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে নেব। চিংড়িগুলোর মধ্যে লবণ আর হলুদ কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নিলাম। দেন আগে দেখানো উপকরণগুলিকে মিক্সিতে পেস্ট করে আমি কিন্তু চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর ওপরে এমন কাঁচা লঙ্কা না দিলে কিন্তু জমেই না। ওপরে দিয়ে দিতে হবে চেরা এরকম কাঁচা লঙ্কা, সেটা তোমরা লাল দাও আর সবুজ দাও, যাই হোক। তারপর কিন্তু দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। যত পরিমাণ মাছ ঠিক সেই পরিমাণ বুঝে কিন্তু তেলটা দিতে হবে, আর সর্ষের তেলের স্বাদই হয় আলাদা। আর সামান্য দিয়ে দিলাম চিনি। যেহেতু আমি ঘটি, তার জন্য সব কিছুতেই হালকা একটু চিনি দিতে আমি বেশি পছন্দ করি। তারপর কিন্তু একটা কন্টেনারের মধ্যে দিয়ে আমি কিন্তু ঢাকনাটা আটকে দিলাম। এবার একটা কড়াইতে বা একটা প্যানে জল ফুটিয়ে তার মধ্যে বক্সটা বসিয়ে দেব। আর এদিকে কিন্তু আমি অনেক সময় আগেই জলটা বসিয়ে দিয়েছি। জলটা ফুটে ওঠার পরে কিন্তু কন্টেনারটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ফুটন্ত জলের মধ্যে দেবার পরে কিন্তু ঢাকনাটা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু আমি এটা রান্না করব। মিনিট 15 কি 20 পর আমি কিন্তু ঢাকনাটা এইভাবে তুলে নিয়ে দেখব যে মাছটা কতটা রেডি হলো। বেশ হয়ে এসছে, কালারটা কিন্তু দারুণ হয়েছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব, কারণ কি অনেকটাই ঝোলটা গ্রেভিটা হালকা শুকিয়ে শুকিয়ে এসছে। ব্যাস রেডি আমার আজকের চিংড়ি ভাপা। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতেই পারো।